আজকে আমরা রিভিউ করব একটি বাটন ফোন। তবে বাটন ফোনটি বাটনের নয়, তবে টাচের, এবং বাটন ফোনের কোম্পানিটি আমাদের খুবই চেনা। সেটা হলো একটি আইটেল ব্র্যান্ডের বাটন ফোন। এই বাটন ফোনের মডেলটির নাম হলো আইটেল ম্যাজিক 4, এবং এই মোবাইলটি যে আমার নিউ আনবক্স তা নয়, এর আগে আমি প্রায় 1 থেকে 1.5 মাস ব্যবহার করে দেখেছি। এবং আজকে আমরা এই বাটন ফোনটির খারাপ দিক এবং ভালো দিকগুলো তুলে ধরব। তবে আগে ভালো দিকটি আমি বলবো, এটাই যে এই ফোনটির সবথেকে ভালো দিক হলো এটার ক্যামেরা। বাটন ফোন হিসেবেও এটার ক্যামেরা এত সুন্দর যে আপনাদের বলে বোঝানো যাবে না। এই ফোনের ক্যামেরার কিছু ছবি আমি ভিডিওর লাস্টে দিয়ে দেব। এবং খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে এই ফোনটি অনেক সময় চালু অবস্থায় বন্ধ হয়ে যায়। তবে এই সমস্যাটা এই ফোনের বেশি একটা চোখে পড়ার মতো নয়, খুব মাঝে মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। তবে এটা ফোনের চার্জারে ঢোকালেই আবার ঠিক হয়ে যায়। আর তাছাড়া আমি এই দীর্ঘ 1.5 মাস ব্যবহার করে আর কোনো সমস্যা পাইনি। কথা বলা থেকে শুরু করে সব রকম দিক খুবই ভালোভাবে হয়, এবং ভিডিও করলেও সেটাতে কোনো ল্যাগ আসে না। তো সব কিছু দিক দিয়ে এই ফোনটি, এর দাম অনুযায়ী এই ফোনটি খুবই ভালো। এবং এই ফোনটিতে আমি ইন্টারনেট ব্যবহার করে দেখেছি, যদিও ফেসবুকটা আমি চালিয়ে দেখিনি, কিন্তু গুগলে ঢুকে আমি যেটা সার্চ করেছি সেটাই এসেছে। এবং এই ফোনটিতে গুঁড়ি বৃষ্টির ভিতরেও আমি ব্যবহার করেছি, হালকা পাতলা পানি পড়লেও তাতে ফোনের কোনো সমস্যা হয় না। এবং আমি দারাজে এই ফোনের দামটা দেখেছি, এই ফোনের দামটা প্রায় কেউ অনেক সময় 2500, আবার অনেক সময় 3300 টাকা চেয়েছে। তো আপনারা যদি রেগুলার ইউজের জন্য এই ফোনটা নিতে চান, নিতে পারেন। আর এই ফোনটা হাতে নিয়েও খুবই হ্যান্ডিপূর্ণ হয়েছে। অ্যান্ড আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে সামনে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন। আর এবার দেখুন এই ফোনের ধারণকৃত ছবিগুলো।